বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি পরিমিতি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যাদের পরিমিতি নিয়ে সমস্যা, আমি চেষ্টা করব তোমাদেরকে পরিমিতিটা কিভাবে সহজভাবে তোমাদের মাঝে উপস্থাপন করা যায় সেই বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সাথে কাজ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে ক্লাসটা মনোযোগ সহকারে তোমরা অনুধাবন করবে। আশা করি তোমরা আজকের ক্লাসটা যদি মনোযোগ সহকারে অনুধাবন করো তাহলে তোমাদের আজকের এই পরিমিতি যে বিষয়টা, এটা কিন্তু এই পরিমিতিটা স্বাভাবিকভাবে দুর্বল এবং যারা দুর্বল স্টুডেন্ট আছে তাদের জন্য অনেকটা কঠিন বটে। তোমরা সবসময় পরিমিতিটা এড়িয়ে যেতে চেষ্টা করো। আসলে পরিমিতিটা যদি তোমরা সহজে বুঝতে পারো তাহলে পরিমিতি অত্যন্ত সহজ একটা জিনিস, আর এই পরিমিতিটা আসলে বাস্তব জীবনে আমাদের অনেক কাজে আসে। আজকে আমরা সেই পরিমিতি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই এই পরিমিতির জন্য তোমরা সবাই মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটা তোমরা অনুধাবন করবে। তাহলে চলো আমরা আজকে বোর্ডে যাই। আমাদের আজকের কাজটা হচ্ছে গণিত পরিমিতি, অনুশীলনী হচ্ছে 16.1। আমি 16.1-এর 1 নং প্রশ্নটা আমি এখানে লিখেছি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। তাহলে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস খেয়াল করো এখানে। তাহলে আমাদেরকে প্রথম একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে সেই বিষয়টা আমি এই জন্য অঙ্কটা শুরু করার আগে তোমাদের সাথে আমি বেসিক বিষয় নিয়ে তোমাদের সাথে আমি 1 মিনিট আলোচনা করতে চাই। সেই বিষয়টা হচ্ছে সমকোণী ত্রিভুজ কাকে বলে। তাহলে তোমরা জানো সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজ না জানলে অঙ্কটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। তো আমি বলি সমকোণী ত্রিভুজ কাকে বলে। কারণ আমরা জানি একটা ত্রিভুজের 3টি বাহু থাকে, 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে একটি ত্রিভুজের 3টা বাহু, আর সমকোণী ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ এবং আর 2টি কোণ সূক্ষ্মকোণ, তাহলে সেটা হবে সমকোণ। তাহলে আমি বুঝাতে তোমাদেরকে পেরেছি যে ত্রিভুজের একটি কোণ হবে। তাহলে আমি বিষয়টা তোমাদেরকে একটু বলি। তাহলে এই যে একটি সরলরেখা আরেকটি সরলরেখার উপর লম্বালম্বি যদি মিলিত হয় তাহলে যে কোণটা হবে সেটা হচ্ছে সমকোণ। সমকোণ মানে এক সমকোণ, এক সমকোণ সমান 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই দুইটা নিশ্চয় 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা হবে সমকোণী ত্রিভুজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝছো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হবে সেই ত্রিভুজটা হবে সমকোণ। অতএব আমরা সমকোণী ত্রিভুজ তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? এই অঙ্কে নাই, কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলি করতে আমি কমন 3টা ত্রিভুজের কথা তোমাদের সাথে আমি আলোচনা করি। তাহলে সমকোণী ত্রিভুজ আমাদের। এরপরে হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান। যে ত্রিভুজের, তাহলে এটা কি হয়, ধরে নাও এইটা, তাহলে এখানে A B C, তাহলে ত্রিভুজের কয়টি বাহু? 3টি বাহু। 3টি বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান। তাহলে এটা একটা আমি তোমাদেরকে একে দেখিয়েছি সমবাহু ত্রিভুজ। তোমরা সহজে বুঝতে পারবে সমবাহু ত্রিভুজ, কারণ প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমরা এবার সমবাহু ত্রিভুজ তোমাদেরকে আমি আলোচনা করেছি। সমবাহু ত্রিভুজ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আমি যে জিনিসটা, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 2টি বাহু সমান এবং একটি অসমান। দেখবি A = এটা হচ্ছে B। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে ত্রিভুজের 2টি বাহু সমান হবে, AB সমান AC। বাট
এ বি সি সমান নয়, তাহলে এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে দুইটি বাহু সমান হবে আর একটি অসমান হবে, কোণগুলি সূক্ষ্মকোণ হবে, তাহলে এটা হবে সমবাহু ত্রিভুজ। এবার আমরা আরেকটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। এবার এই বিষয়টা আমরা চিনলাম। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু আমাদের এই অঙ্ক করার জন্য ক্ষেত্রফলগুলি খুবই ইম্পর্টেন্ট। ক্ষেত্রফল হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হবে ক্ষেত্রফল। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে কত? √3/4 স্কয়ার বর্গ একক। এটা হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার বর্গ একক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই তিনটা সমকোণী ত্রিভুজ কাকে বলে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে তোমরা সেটাও বুঝতে পারবে। আমি তিনটা ত্রিভুজ অঙ্কন করে তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার অঙ্ক করার ক্ষেত্রে যেমন এখানে সমকোণী ত্রিভুজের এই ক্ষেত্রফলটা যদি জানা না থাকে তাহলে এই অঙ্কটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। তাহলে এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই অঙ্কগুলি করার ক্ষেত্রে এই সূত্রগুলি আমাদেরকে ব্যবহার করতে হবে। আবার আরেকটা বিষয় আমি তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। কোনো ত্রিভুজের যদি দুইটি বাহু একটি কোণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে এর ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। যদি কোনো ত্রিভুজের কোনোটাই বাহু যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রেও আমরা সূত্র প্রয়োগ করে এর ক্ষেত্রফল ব্যবহার করতে পারবো। যদি ত্রিভুজের দুইটি বাহু একটা কোণ যদি দেয় তাহলে সেটার ক্ষেত্রফল বের করার জন্য যে সূত্রটা যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে হাফ ইন্টু দুই বাহু এ বি গুণ সাইন থিটা, অর্থাৎ কোণের থিটা এর মান বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা করতে পারবো। আর যদি তিনটা বাহুর যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অঙ্কটি করতে পারবো। সেটা সূত্র হবে s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এখানে বলে রাখা ভালো s হচ্ছে অর্ধ পরিসীমা। s হচ্ছে অর্ধ পরিসীমা। দ্যাট মিন্স s সমান a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। আশা করি তোমরা এই ক্ষেত্রফল, তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে ত্রিভুজের দুইটি বাহু একটি কোণ দেওয়া থাকলে ত্রিভুজের তিনটা বাহু যদি দেওয়া না থাকে তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করবে সেই বিষয়টা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়টা সমকোণী ত্রিভুজ কাকে বলে, সমবাহু ত্রিভুজ কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি তোমাদেরকে দেখিয়েছি। আশা করি তোমরা এটা যদি অনুধাবন করো তাহলে এই সূত্রগুলি তোমাদের জন্য এই চ্যাপ্টারের অঙ্কগুলি করার জন্য তোমাদের বিশেষ সহায়ক ভূমিকা প্রদান করবে বলে আমি মনে করি। কারণ এই সূত্রগুলি যদি জানা না থাকে তাহলে আমরা কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলি করা আমাদের জন্য মোটেই খুব বেশি ডিফিকাল্ট হবে বলে আমি মনে করি। সুতরাং এই পরিমিতিটা আমাদের বাস্তব জীবনেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে প্রয়োগ করতে হয়। যেমন আমরা যদি কোনো জমির পরিমাপ করি, ত্রিভুজাকৃতি জমির যদি আমাদের পরিমাপ করতে হয়, ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে। এবার আমি এই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে এই সমস্যাটার সমাধান করা যায় সেই বিষয়ে আমি আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু এবার বোর্ডে খেয়াল করো। আমি এখানে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, তাহলে অতিভুজটা দেওয়া আছে, তাহলে আমাদের কাজ করতে হবে। প্রথমে একটা ত্রিভুজ, আমাদের সমকোণী একটা ত্রিভুজ আমরা অঙ্কন করিনি। তাহলে এটা হচ্ছে ভূমি, ভূমির উপর আমি একটা লম্ব দিলাম, ভূমির উপর একটা লম্ব দিলাম, এবং এটা যদি আমি এখানে আঁকি নিই তাহলে এটা হবে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজে একটি কোণ হচ্ছে এক সমকোণ, তাহলে এটা হবে সমকোণী ত্রিভুজ। এবার একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ নিশ্চয় এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভূমি বিসি, ভূমি
এবি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ কত? অতিভুজ আমাদের এখানে 25 মিটার, 25 মিটার অতিভুজ দেওয়া আছে। এবার লম্ব এর একটি বাহু অপরটির 3/4 অংশ। তাহলে এই দুইটা আমরা জানি না। যদি সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে, একটি বাহু অপরটির 3/4, তোমাকে সেই ক্ষেত্রে একটি বাহু তোমাকে আগে নির্ণয় করে ফেলতে হবে। যদি বলে যে এই কলমটি এই কাঠটির 3/4 অংশ, অর্থাৎ কাঠটি হচ্ছে কলমটির 4/1 অংশ, তাহলে কলমটি যদি 4টা গুণ করি তাহলে এই কলমটা হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে দড়ি, ভূমি হচ্ছে দড়ি, লম্বা হচ্ছে আমাদের যে কোনো একটা, তোমরা যেটা খুশি সেটাই তোমরা ধরতে পারবে, কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে। তাহলে ধরি লম্ব হচ্ছে x মিটার, লম্ব কি মিটার? x মিটার। এবার ভূমি হবে x এর 3/4, অর্থাৎ x এর মানে গুণ x এর 3/4 মিটার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এবার তোমরা একটু লিখলেও লিখতে পারো। মনে করি ABC একটা ত্রিভুজ, ABC ত্রিভুজের AB সমান x মিটার, BC সমান x এর 3/4 এবং AC সমান অতিভুজ 25 মিটার। তোমরা এটা লিখতে পারবে। আমি সরাসরি অঙ্কে চলে যাই। এই অঙ্কটা করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা সূত্র আছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এখানে লম্ব হচ্ছে x, ভূমি হচ্ছে x এর 3/4, অতিভুজ আছে। তাহলে আমরা যেটা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, বিষয়টা তোমরা লিখবে। আমি বলছি, আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে কি হবে? লম্ব স্কয়ার, লম্ব সমান কি? AB, লম্ব সমান AB স্কয়ার, লম্ব হচ্ছে AB স্কয়ার, AB স্কয়ার প্লাস ভূমি, ভূমি কি? BC স্কয়ার সমান কি? অতিভুজ স্কয়ার AC স্কয়ার। বা এটা কি থেকে পাই? এটা তোমরা লিখতে হবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার। এবার আমাদের AB সমান কত? AB সমান আমরা এখানে x পেয়েছি, তাহলে x স্কয়ার প্লাস BC সমান কত? BC সমান, বা এখানে যদি আমরা কাজ করি এর মানে গুণ x এর, তাহলে x দিয়ে 3 কে গুণ করলে 3x/4 মিটার, 3x/4 মিটার। তাহলে আমরা BC সমান কত লিখব? 3x/4, এটা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। AC সমান কত? AC সমান হচ্ছে 25 স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, এটা হচ্ছে সূত্র। পিথাগোরাসের উপপাদ্য সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এবার আমরা এটাতে আসি। x এর মান জানি না, আমরা এটা লিখব। এটাকে আমরা গুণ করব, এটা দিয়ে গুণ করলে 3 কে হোল স্কয়ার মানে 3 3 কে 9, x স্কয়ার 4 4 16 ইকুয়াল টু 25 কে 25 দিয়ে গুণ করলে হবে 25 গুণ 25, 5 5 25 এর 5 হাতে আছে 2, 5 2 10, 10 2 12, 5 2 10 0 হাতে আছে 1, 2 2 4 4 1 5 5 2 6 625। তাহলে এটা 25 স্কয়ার মানে কত? 625, 625। এবার এটা ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করতে হয় লসাগু, এখানে এটা উপরে নিচে 1 1 আর 16 এর লসাগু করতে 16, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। তাহলে 1 দিয়ে 16 কে ভাগ করলে 16, 16 দিয়ে x স্কয়ার কে গুণ করলে 16x স্কয়ার প্লাস 16 কে 16 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে 9x স্কয়ার কে গুণ করলে 9x কে 725। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতেই পারছো। এরপরে যে কাজটা করব আমি, সেই কাজটা হচ্ছে দেখো এখানে যোগ করব 16, 16x স্কয়ার না x স্কয়ার, তাহলে হবে 25x স্কয়ার সমান কত? 625। এবার আমি এটাকে, এটা হচ্ছে উপরে রাশি, নিচে 1 আছে, আমি বজ্রগুণ বা আর গুণন করে, তাহলে এটা হবে 25x স্কয়ার, 25x স্কয়ার সমান 625 গুণ 16। এদিকে লিখে দিবেন বজ্র গুণন করে। কি করে? বজ্র গুণন করে বা আর গুণন করে। এবার আমরা যদি এখানে আসি তাহলে 25x স্কয়ার, x এটা আমি গুণ না করে, যেহেতু 25 কে এটা দিয়ে কাটাকাটি যাবে সেই হিসাবে আমি এটা করলাম না গুণটা। 625 গুণ 16 ডিভাইডেড বাই 25, 25 কয়বার যাবে? বা
এক্স স্কয়ার সমান এটা এটার ভিতরে 100 এর মধ্যে 4 বার আর 600 এর মধ্যে 424 25 হবে। তাহলে কয়টা বার যাবে? 25 বার। তাহলে হবে 25 নিচে কিছু না, 25 গুণ 16 বা এক্স স্কয়ার সমান 25 গুণ 16 হচ্ছে 400। 25 গুণ 16 530 এর শূন্য হাতে আছে 3 6 × 12 400 কত হবে? 400। তাহলে বা এক্স স্কয়ার সমান এটা কি করছি, উভয় পক্ষকে বর্গমূল করে কি করে বর্গমূল করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। বর্গমূল করলে রুটের সাথে চলে যাবে। এক সমান এটা হবে 20 যদি গুণ করি 20 2 গুণ 0 0 2 0 0 2 গুণ 400 তাহলে 20 হবে। বর্গমূল হবে কত? 20। তাহলে সুতরাং x সমান হবে 20। এবার আমরা যখন x এর মান বের করছি তাহলে এবার আমাদের কাজটা হয়ে গেল। এখানে আমাদেরকে বলতেছে বাহু দুটির দৈর্ঘ্য আগে অজানা ছিল, তাহলে x এর মান পাইছি। একটি হচ্ছে লম্বা হচ্ছে কত? 20 মিটার। এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 20 মিটার। আগে আমরা x ধরছিলাম। এবার একটি হচ্ছে 20 মিটার, অপরটি হচ্ছে অপর বাহু ধরলাম কত? 3/4 সমান 3 গুণ x এর মান কত বের হয়েছে? 20। এদিকে 4 4 5 20 তাহলে কত? 15 মিটার। তাহলে একটি হচ্ছে 20 মিটার আর একটি হচ্ছে 15 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বাহু দুটির দৈর্ঘ্য আমরা ইতিমধ্যে তাহলে এখন লম্ব পাইছি, ভূমি পাইছি, অতিভুজ দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পরিমিতি চ্যাপ্টারটা আসলে খুবই সহজ। আমাদেরকে বেশি করে অনুশীলন করতে হবে। আমি যে সূত্রগুলি প্রথমে বেসিক বিষয় নিয়ে তোমাদেরকে আলোচনা করেছি, ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, ক্ষেত্রফল কিভাবে বের করে সেটা। আর এখানে আমি প্রথমে লিখছি এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এই বিষয়টা তোমরা আলোচনা করবে। তোমরা আমরা যে অনলাইনে ক্লাসগুলি তোমাদের জন্য আমরা উপস্থাপন করছি বা আমাদের মির্জাপুর উচ্চ বিদ্যালয় গ্রুপ 2-তে যে সম্মানিত শিক্ষক মণ্ডলী যে ক্লাসগুলি তোমাদের জন্য প্রেরণ করছে, তোমরা আশা করি সেই গ্রুপে সদস্য হয়ে তোমরা এই ক্লাসগুলি যদি তোমরা মনোযোগ সহকারে অনুধাবন করো, শ্রবণ করো এবং দেখো, তাহলে হয়তো তোমাদের যে দীর্ঘদিন যে বন্ধ থাকার কারণে তোমাদের স্টাডি গ্যাপ হয়ে গেছে, আশা করি সেই গ্যাপটা তোমরা পূরণ করতে সক্ষম হবে। আমি সম্মানিত অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের এই অনলাইন ক্লাসগুলি দেখার সুযোগ করে দিবেন। আপনাদের বাচ্চাদের আপনারা যাতে এই বিষয়গুলি দেখতে পারে। আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক যে অনলাইনে ক্লাস দিচ্ছে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, আপনার ছেলে কোন ক্লাসে পড়ে সেই হিসাবে আপনি সেই ক্লাসটা আপনি মির্জাপুর গ্রুপ 2-তে গিয়ে টাচ দিয়ে আপনি সেটা আপনার বাচ্চাকে দেখার সুযোগ করে দিবেন। আমি আবারও তোমাদের এই পরিমিতি নিয়ে আরো বৃহৎ আকার আমি আলোচনা করব পরের ক্লাসে। সেই ক্লাস দেখার জন্য তোমাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।